আমরা যখন ডাক্তারি পেশাটায় আসি আমরা কিন্তু আসলে মানুষের জন্য এই যে একটা স্বাস্থ্য সেবা, মানুষের চরম বিপদে তার পাশে দাঁড়ানোর যে সক্ষমতা, সেই জিনিসটা শেখার জন্য এবং সেই কাজটা করতেই আসে। তারপরে আমরা আস্তে আস্তে পেশাগত জীবনে ঢোকার আগেই ছাত্র অবস্থায় দেখতে পাই যে অন্য আমার যে বন্ধুরা জেনারেল লাইনে পড়তে গিয়েছে তাদের চেয়ে আমার জীবনটা ইতিমধ্যে অনেক কঠিন হয়ে গেছে। সে সপ্তাহে 6 দিন ক্লাস করে, আমাকে 7 দিন পড়াশোনা করতে হয়। সে সপ্তাহে 5 দিন তার ক্লাসে কয়েক ঘন্টা করে গেলে তার ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারে, আমাকে ক্লাস করতে হয়, হসপিটালে রুগী দেখতে হয়। এবং আমি বলবো যে আসলে মেডিকেলের ছাত্র জীবনেই কিন্তু আপনারা আজকে যেগুলোকে দাবি বলছেন, আমি একভাবে বলতে পারি আগামী দিনের জন্য আপনাদের এটাও একটা প্রশিক্ষণ। আপনার জীবন আর কখনো অন্যদের মতো হবে না। আপনি আর অন্যদের সমান ছুটি এই জীবনে আর কখনো পাবেন না। এই পেশায় থাকতে গেলে এইভাবেই আমরা থেকেছি, আমাদের পূর্বসূরীরা থেকেছে, এখন যারা করছেন তারা করছেন। হয়তো কখনো কখনো সামাজিকভাবে আমরা ডাক্তারদের সেই কষ্টের মূল্যায়নটা পাই না, কিন্তু এই কথাটি সত্যি, ডাক্তার হিসেবে যে জীবনটা, ডাক্তারের দুপুরবেলা, ডাক্তারের বিকালবেলা, ডাক্তারের সকালবেলা অন্যদের মতো নয়। এটা মেনে নিয়েই আমরা এই পেশায় আছি, কারণ এখানে আমরা একটা সন্তুষ্টি পাই আমাদের মনের ভেতরে যে অসহায় বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য আল্লাহ আমাকে সেই সুযোগ এবং স্কিল দিয়েছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যা কিছু নেই, যা কিছু সীমাবদ্ধতা, সেগুলো আমরা একসাথে সমাধান করব। কিন্তু আমাদের যে দৃঢ়তার জায়গাগুলো, আমরা যারা ডাক্তারি পেশায় আছি, আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটুকু হচ্ছে আমরা কোনো না কোনোভাবে মানুষকে দিতে রাজি আছি বলেই এই পেশায় আছি। এটাই আমাদের গর্বের জায়গা, এটাই আমাদের শক্তির জায়গা। এটার থেকে কখনো আপনারা দুর্বল বোধ করবেন না।